বৃন্দাবনে আগের দিন বিকেলে আমরা বাঁকে বিহারীজির দর্শন করেছিলাম। আজ আমরা দর্শন করব শ্রী রঙ্গনাথজি মন্দির, কাত্যায়নী মন্দির এবং নিধিবন। এই তিনটের ভিডিও একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে বলে আজকে শুধু রঙ্গনাথজি মন্দিরের সমস্ত তথ্য খুঁটিনাটিভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের হোটেলের কাছ থেকে রঙ্গজি মন্দিরের ভাড়া পড়েছিল 150 টাকা একটা পুরো টোটো। চারিদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম রঙ্গজি মন্দিরের কাছে। দূর থেকে এই চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছিল। টোটো আমাদেরকে মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উপদ্রব। মোবাইল, চশমা, টুপি এগুলো সাবধানে না রাখলে নিয়ে চলে যায় এবং আবার ছুটি দিলে আবার ফেরত দিয়ে দেয়। এইটা হলো মন্দিরের এন্ট্রান্স। গেটের দুদিকে সিংহের মূর্তি আছে। মন্দিরে ঢোকার মুখে চারিদিকে সমস্ত দোকান দেখতে পাবেন। এখান থেকে কেনাকাটা করতে পারেন। দাম মোটামুটি ঠিকই আছে। আমি বাদুড়ের ভয়ে প্রথমে দোকানের ভেতর থেকে ভিডিও করছিলাম। জুতো রাখার জায়গা মন্দিরের ডান দিকে। জুতো রেখে এইটা হলো মন্দিরে ঢোকার গেট। গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা। 1851 সালে এই মন্দিরটি তৈরি হয়। রামানুজাচার্যের কথায় শেঠ রাধাকৃষ্ণ দাস এবং গোবিন্দ দাস মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটি দক্ষিণের রঙ্গনাথ মন্দিরের মতো হুবহু একই রকম, পুরো দ্রাবিড় শৈলীতে তৈরি। এই সময় মন্দিরটি তৈরি করতে 45 লাখ টাকা খরচ হয়েছিল। মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই মন্দিরে পুরোহিত হলো দক্ষিণ ভারতের। আবার অনেকে বলে থাকে জগৎ শেঠ এটাকে তৈরি করেছিলেন তার সন্তান প্রাপ্তির পরে। আমরা একজন গাইড নিয়েছিলাম, সে আমাদের থেকে নিয়েছিল 100 টাকা। কিন্তু এখানে এদের একটা অন্যরকম ট্রিক্স আছে, যেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। এই যে স্তম্ভের আকৃতির ওপর যেটা দেখছেন, এটা হলো সোনার কলসি। এরকম 7টা সোনার কলসি আছে। এই মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত 7টা দরজা আছে। এই প্রথম যে দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম, এটা হলো মীনাক্ষী দ্বার। এবার চলে এলাম মন্দিরের ভেতরে। ভেতরে এসেই দর্শন করলাম শ্রী রঙ্গনাথ ভগবানকে। এনাকে ক্ষীরসাগর ভগবান, বৈকুণ্ঠনাথ ভগবানও বলা হয়। এখানে চাঁদির মানে রূপোর সিংহাসন, ক্ষীর কাটোরা মানে বাটি দিয়ে এনাকে রাখা হয় এবং এগুলো দিয়ে ওনার প্রসাদ দেওয়া হয়। এর ভেতরে আছে 84টি ঘণ্টা। যখন ভগবানের দরজা খোলা এবং বন্ধ হয় তখন এই ঘণ্টাগুলো বাজে। এখানে যখন উৎসব হয় তখন সামনে রাখা ভগবানকে সোনার উপর পালকিতে করে বের করা হয়। এখানে মান্যতা আছে তালি বাজিয়ে হাসলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। রঙ্গনাথজির যে মূর্তিটা আপনি দেখতে পাচ্ছেন সামনে ছোট, তার পেছনে কালো পাথরের মতো যে মূর্তি আছে সেটা একই ভগবানের। ওটাকে বলা হয় অচল মূর্তি, মানে ওটাকে নাড়ানো যায় না। আর সামনে যে মূর্তিগুলো আছে সেগুলো হচ্ছে সচল মূর্তি। উৎসবের সময় এই সচল মূর্তিগুলোকে বের করা হয়। রঙ্গনাথ ভগবানের বাঁ দিকে অধিষ্ঠাত্রী হলেন শ্রীদেবী মানে লক্ষ্মী দেবী এবং ডান দিকে হলেন ভূদেবী মানে পৃথিবী। ঠাকুর দর্শন করে আমরা এগিয়ে চললাম। এই মন্দিরে 7টা দরজা, 5টা পরিক্রমা, 108 পুরোহিত এবং চল অচল মূর্তি আছে। এই যে পিলারগুলো দেখছেন এত সুন্দরভাবে তৈরি করা, সব মিলিয়ে প্রায় 584টা পিলার এখানে আছে। এই একটা পিলারে 8 জন করে ভগবান আছেন। উপরের দিকে আছেন 4টে দেবদেবী আর নিচের দিকে আছে 4টে দেবদেবী, টোটাল 8টা। বলা হয় এই মন্দিরে 33 কোটি দেবদেবীর বাস। ভাবতে অবাক লাগে, দেখুন কি সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। আমাদের গাইড বললেন এটা হলো জগৎ শেঠের ছবি এবং ইনি এই মন্দিরটি তৈরি করেছিলেন।
মন্দিরের স্থাপত্য শৈলীর প্রশংসা না করে থাকতে পারবেন না। এই যে এই দরজাটা দেখছেন, এটাকে বলা হয় বৈকুণ্ঠ দরজা। 7টা দরজার মধ্যে এটা হলো মেন দরজা। এই দরজার কাহিনী আপনি আমাদের গাইডের মুখ থেকেই একটু শুনুন। एकादशी गया बैकुंठ एकादशी बोलते हैं। 20 दिन का उत्सव रहता है, 10 दिन खुलने से पहले और 10 दिन खुलने के बाद में। भगवान को शाम को 4 बजे भगवान निकलेंगे इसमें से। कहते हैं जो पालकी के पीछे पीछे जाता है बैकुंठ लोक प्राप्त हो जाता है। हमारे यहाँ मूर्ति है, कोई नरक में जाता है, कोई स्वर्ग में जाता है, कोई इसमें से बैकुंठ द्वार में से निकलने के बाद में बैकुंठ भी जाता है। ऐसे वृंदावन में नाम लिखावे, जन्म जन्म सुन पावे और अंतकाल बैकुंठ पूज जावे। और बैकुंठनाथ भगवान की আমরা বৈকুণ্ঠ লোক যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরাও দরজার কাছে এসে ভালো করে প্রণাম করলাম। বৈকুণ্ঠ দরজা ভালো করে দর্শন করাই আপনাদেরকে। যারা আসতে পারবেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করুন। এবার আমরা প্রবেশ করলাম বহু চর্চিত সোনার তালগাছ দর্শন করতে। ডিগ্রি ভিউ একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সোনার তাল গাছের ইতিহাসটাও আপনি একটু গাইডের কাছ থেকে শুনে নিন। यहाँ गणेश जी का पूजा करते हैं, साउथ में मद्रास में गरुड़ जी का करते हैं। गरुड़ जी का करता है। चंद बड़े शेर के चंदन की लकड़ी है, तांबे का पत्तल है, ऊपर 12.5 मन सोने का पत्तल है ना, 12.5 मन। इसको सोने का खंबा वाला, सोने की लाट, सोना तालगाछ रंगनाथ मंदिर बोलते हैं। इसको गरुड़ स्तंभ, गणेश जी का पूजा हमारे यहाँ प्रथम में और साउथ में मद्रास में गरुड़ जी का करते हैं। ये सोने का खंबा वाला रंगनाथ मंदिर बोलते हैं। सोना तालगाछ पूजा करने से 33 करोड़ देवी देवताओं का पूजा हो जाता है। अच्छा। और 21 सेठ के सदस्य थे। 21 सेठ के सदस्य जो मंदिर बन जाने के बाद सेठ का सदस्य रहा ना, वो भेंट किया 1.25 किलो सोने का कलसा ऊपर लगा दिया। এই যে ওপরের কলসিগুলো দেখছেন, এগুলির সংখ্যা হচ্ছে 21, আর এক একটা কলসির ওজন 1 কেজি 200 গ্রাম। এগুলো সবই সোনার। এখানে ইন্দ্রদেবের পুজো করা হয়। বলা হয় ইন্দ্রদেবের পুজো করলে 33 কোটি দেবদেবীর পুজো হয়। এই দরজাটা হলো বৈকুণ্ঠ দরজার অন্য প্রান্ত। এই দরজা দিয়েই ভগবানকে বের করা হয়, আর অপর প্রান্তের দরজাটা আপনাদেরকে আগেই দেখালাম। এই দরজায় প্রণাম করে আমরা এগিয়ে চললাম। এবার আমরা চলে এলাম রঙ্গনাথ ভগবানের আর একটা মূর্তির সামনে। এর ঠিক উল্টো দিকেও রঙ্গনাথ ভগবানের সেম একটা মূর্তি আছে। এখানে রঙ্গনাথ ভগবান অধিষ্ঠান করছেন দেবী লক্ষ্মী এবং গরুড়ের সাথে। লক্ষ্মী দেবী আছেন আমাদের বাঁ দিকে, আর ডান দিকে আছেন হচ্ছে গরুড়জি। এখানেও 84টা ঘন্টা আছে, যা খোলার এবং বন্ধের সময় বাজে। 84টা ঘন্টার ইতিহাস হলো একটা মনুষ্য জীবন পেতে 84 লাখ যোনি অতিক্রম করতে হয়। তাই নারায়ণের সামনে 84 ঘন্টা হলো তারই প্রতীক। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এই মন্দিরের প্রত্যেকটা ভাগ দেখানোর জন্য একটু সময় বেশি লাগবে। এবার আমরা এলাম নারায়ণের আরেকটা মূর্তির সামনে। এনাকে আমরা বলি বালাজি বা ভেঙ্কটেশ লক্ষণ বালাজি। প্রত্যেক শুক্রবারের দিন 51 কেজি গরুর দুধ দিয়ে এনার অভিষেক করা হয়। ভগবানের আছে পদ্মচক্র, গদা, শঙ্খ। এনার পরিধানে সোনার কানের দুল, সোনার মুকুট আর তিলক হলো হীরের। এনার একদিকে শ্রীদেবী মানে লক্ষ্মী দেবী আর আরেক দিকে ভূদেবী অধিষ্ঠান করছেন। এখানেও সিংহাসন ও ক্ষীর কটরা হলো
রূপোর। এখানে সবাই তালি বাজিয়ে হাসতে হাসতে যায়। এখানে কথিত আছে, বৃন্দাবন মে জো বাজায় তালি উসকা হাত কভি না রহেগা খালি। তাই সবাই এখানে এসে তালি বাজায় আর হাসতে হাসতে যায়। এবার আমরা দর্শন করলাম নৃসিংহ অবতারের, যিনি প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। দর্শন করে এগিয়ে চললাম আমরা সামনের দিকে। এটা হলো ভগবান সুদর্শনজি। এই মূর্তিটি ঠিক নৃসিংহদেব ভগবানের অপোজিট সাইডে। দেখুন মন্দিরের পিলারে মূর্তিগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওপরে ওগুলো হলো সব সোনার কলসি। বলা হয় এক একটা সোনার কলসির ওজন প্রায় 5 কেজি। ওই যে দূরে ঘরগুলো দেখছেন, ওখানে ভগবানের ভোগ রান্না হয়। এবার সামনে যেটা দেখছেন চারদিক ঘেরা জায়গাটা, এটাকে বলা হয় বারাদওয়ারি। বলা হয় কোনো অবিবাহিত ব্যক্তি এখানে জয় বলে যদি যায় তাহলে তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর এই সামনে যে জল রাখা আছে দেখতে পাচ্ছেন, এই পুকুরটা, এটাকে বলা হয় গজেন্দ্র মক্স কুণ্ড। রাখি বন্ধনের দিন চন্দরের হাতি আর কুমিরকে ড্রামের ওপর এখানে বসিয়ে লড়াই করা হয়। এই কুণ্ডে যে জয় বলে যায় তাক সে যমুনা দেবীর আশীর্বাদ পায়। এবার আপনাদেরকে বলি গাইডের লাস্ট যে ট্রিক্স। লাস্টে মন্দির দেখানোর পর ওনারা আপনাকে বলবেন যে এবার আপনাদেরকে আমি আসল মন্দিরে নিয়ে যাব, যেখানে কৃষ্ণের দড়ি টানলে মনস্কামনা পূর্ণ হয়। আমরা এটা আগে থেকে জানতাম, কিন্তু তাও আমরা ইচ্ছা করে গেছিলাম যে ব্যাপারটা দেখার জন্য। তো বলেছিল যে ওখানে দর্শন করতে গেলে আপনাকে 500 টাকা 1000 টাকার পুজো দিতে হবে। এবার আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে এবং সেখানে একটা কৃষ্ণ দোলনার উপর রাখা আছে এবং দড়ি দিয়ে টান দেওয়া হবে এবং মন্ত্র বলবে এবং সেখানে আপনাকে 500 টাকা কিংবা 1000 টাকা দিতে হবে। এটা হচ্ছে ওখানকার এক ধরনের অন্য মন্দিরে পুজো দেওয়ানোর এবং ওখানে একটু বেশি টাকা দেওয়ার একটা ট্রিক্স। আপনারা যখন যাবেন এই ট্রিক্সটা থেকে অবগত থাকবেন। পরবর্তী নিধিবন আর কাত্যায়নী মন্দিরের ভিডিও নিয়ে আসছি পরের পর্যায়ে।